ক্লাস 10-এ যখন প্রথমবার সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা দেখেছিলাম, দেখেই অবাক হয়ে গেছিলাম যে এগুলো আবার কী জিনিস। অঙ্কে এক্স, ওয়াই, জেড এগুলো থাকে, কিন্তু সাইন থিটা, কস থিটা আবার কি। এখন দেখি অনেক স্টুডেন্ট এই ত্রিকোণমিতি দেখে ভয় পায়। তো ভয় পাওয়ার কিচ্ছু নেই, খুবই সহজ ব্যাপারটা। দেখো, একটা সমকোণী ত্রিভুজ, মানে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় সেটা সমকোণ বলে। তো এই সমকোণী ত্রিভুজের উল্টো দিকের বাহুটাকে আমরা কি বলি? অতিভুজ বা হাইপোটেনিয়াস। আর এই বাহুটা এবং এই বাহুটা, দুটো বাহুর মধ্যে একটা লম্ব হবে এবং ভূমি হবে। এই যে সাইনটা লিখেছি এটাকে কি বলছি আমরা? থিটা বলছি। যেটা আননোন একটা অ্যাঙ্গেল, সেটা এক্স, ওয়াই, জেড, এ, বি, সি যা ইচ্ছা ধরতে পারো, সেটা আমরা গ্রিক একটা লেটার থিটা সেটাকে ব্যবহার করছি। মনে করো এই কোণটা আমরা জানি না এবং এটাকে আমরা ধরে নিচ্ছি থিটা। যে কোণটা আমরা জানার চেষ্টা করব বা যে কোণ ধরে আমরা অঙ্কটা করার চেষ্টা করব, তার সঙ্গে লেগে থাকা বাহুটাকে বলবো ভূমি। এখন বলতে পারো এই বাহুটাও তো লেগে আছে, এই বাহুটা নিয়ে কোনো কনফিউশন নেই, যেহেতু 90 ডিগ্রির উল্টো দিকের বাহুটা কি হয়? অতিভুজ। তাহলে আর একটা বাহু পড়ে রয়েছে যেটা এই অ্যাঙ্গেলের সঙ্গে লেগে আছে এবং তার নাম দেবো বেশ বা ভূমি। তাহলে অপর বাহুটা কি হয়ে যাবে? লম্ব। এরকমভাবে যদি আবার ছবিটা এঁকে নিই, আমরা এই অ্যাঙ্গেল ধরে যদি কাজটা করি, এটাকে যদি থিটা ভাবি, তাহলে যে অ্যাঙ্গেল ধরে কাজ করব তার সঙ্গে লেগে আছে কটা বাহু? দুটো বাহু। একটা বাহু নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই, যেহেতু 90 ডিগ্রির উল্টো দিকের বাহু। এটা কি বলবো? অতিভুজ বা হাইপোটেনিয়াস ইংরেজিতে। এবং এই বাহুটাকে কি নাম দিয়ে দেবো? ভূমি। এই বাহুটা লম্বলম্বী থাকা সত্ত্বেও আমরা ত্রিকোণমিতির নিয়ম অনুসারে আমরা এটাকে বলছি ভূমি আর এটাকে বলছি লম্ব। মানে যে অ্যাঙ্গেল ধরে আমরা কাজ করব সেই অ্যাঙ্গেলের সঙ্গে লেগে থাকা বাহুটাকে বলবো ভূমি, অপর বাহুটাকে কি বলবো? লম্ব। আর এই বাহুটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই, 90 ডিগ্রির উল্টো দিকের বাহু কি? অতিভুজ। এখন এই তিনটে বাহু নিয়ে কোনটাকে কি বলবো সেটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই। এবার সাইন থিটা মানে এই তিনটে বাহুর মধ্যে যদি লম্ব এবং অতিভুজকে ভাগ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? সাইন থিটা। তাহলে এটা দিয়ে যদি কাজ করি, লম্ব বাই অতিভুজ। ফর এক্সাম্পল, এটা যদি মনে করো 4 সেন্টিমিটার আছে, এটা যদি থাকে মনে করো 5 সেন্টিমিটার, আর এটা যদি থাকে 3 সেন্টিমিটার, মানে লম্বের মান হয়ে যাবে 4/5। মানে কিছুই না, এই যে বাহুটা রয়েছে লম্ব এবং অতিভুজ, লম্বের মান কত? 4, আর অতিভুজের মান কত? 5। তাহলে সাইন থিটার মান কত পেয়ে গেলাম? 4/5। সিমিলারলি কস থিটা আমাদের কি হবে? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আমরা কত ধরেছি বলো? ভূমি ধরেছি 3, দেখো ভূমি 3, আর অতিভুজ কত ছিল? 5। তাহলে কস থিটার মান কত পেয়ে গেলাম? 3/5। দেখো আমি অর্ডারটা এমনভাবে লিখে নিয়েছি যে সাইন থিটার উল্টোকে কোসেক থিটা। উল্টো বলতে কি? অনন্যক বা রেসিপ্রোকাল। তাহলে সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক থিটা কত হবে? অতিভুজ বাই লম্ব। আলাদা করে কোসেক থিটা মুখস্থ করার কিছু নেই কিন্তু আমাদের। সিমিলারলি কস থিটার উল্টো কি হবে? সেক থিটা। তাহলে ওটা যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে সেক থিটা কি হবে? অতিভুজ বাই ভূমি। মানটাও কিন্তু সেরকমভাবে আমাদের পাল্টে যাবে। তাহলে এটা যদি 4/5 হয়, তাহলে এটা হবে 5/4। সিমিলারলি এটা 3/5 ছিল, এটা হয়ে যাবে 5/3। ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। আরও একটা জিনিস মনে রাখবে সব সময়, যে ট্যান থিটা পাওয়া যায় সাইন থিটা এবং কস থিটাকে ভাগ করে। মানে লম্ব বাই অতিভুজ আর ভূমি বাই অতিভুজ যদি ভাগ করো, অতিভুজ অতিভুজ কেটে যাবে, তাহলে পড়ে থাকবে লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা আমরা পেয়ে গেলাম লম্ব বাই ভূমি, যেটা কি না সাইন থিটা বাই কস থিটা করে পাওয়া যায়। তাহলে আলাদা করে লিখে রাখতে পারো যে ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এটা তোমাদের পরে কাজে লাগবে। এবার দেখো ট্যান থিটা আমরা পেয়ে গেছি লম্ব বাই ভূমি। লম্বের মান কত ধরেছিলাম? 4, তাহলে 4 লিখলাম। আর ভূমির মান কত ছিল? 3। তাহলে ট্যান থিটা কত পেলাম? 4/3। ট্যান থিটা যদি 4/3 হয়, কট থিটা হবে তার উল্টো 3/4, এবং এটা হয়ে যাবে ভূমি বাই লম্ব। আর মানটা কত বললাম? 3/4। তো একটা, দুটো, তিনটে যদি মনে রাখো বা দুটো যদি মনে রাখো, সব কটা কিন্তু তুমি বানিয়ে নিতে পারবে। মানে এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। আর এটা কিভাবে পাওয়া যায়? এই অতি কেটে দিলাম, লম্ব বাই ভূমি। এবার সবার উল্টো তুমি লিখে নাও, তাহলেই তোমরা প্রত্যেকটা অনুপাত পেয়ে যাবে। আর দু একটা বিষয় রয়েছে, সেগুলো জেনে নিলেই ত্রিকোণমিতির যত অঙ্ক আছে
খুব সহজেই আমরা করে নিতে পারবো। কমেন্টে অবশ্যই জানিও এই পুরো বিষয়টা বুঝতে পারলে কি না। স্বল্প পরিমাণ যতটুকু বাকি আছে একটা সেকেন্ড পার্ট করব, সেখানে পুরো বিষয়টা আমি বলে দেবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নমস্কার।